আজ তোমাদের সাথে বিয়ে বাড়ির স্পেশাল একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব। তো রান্নাটা দেখেই কিন্তু বুঝতে পারছো রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। বিয়ে বাড়ির চেয়ে কিন্তু কোনো অংশে কম হয়নি রান্নাটা। আর সাথে কিন্তু অনেকগুলো টিপসও থাকছে তোমাদের জন্য। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে দেখো আমি কিছু গরুর মাংস নিয়েছি। এখানে 2 কেজির মতো গরুর মাংস আছে। আর মাংসের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাংসটা একদমই টাটকা, আজকে বাজার থেকে আনা হয়েছে। আর এরকম লাল লাল মাংস খেতে কিন্তু এমনিতেই বেশি মজা হয়। তো মাংসগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে মাংসগুলো কিন্তু আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ মাংসের টুকরাগুলো কতটা বড় সাইজের। আর বিয়েবাড়ির মাংসের টুকরোগুলোও কিন্তু একটু বড় সাইজেরই হয়ে থাকে, এই জন্য মাংসের টুকরোগুলো আমি আর ছোট করিনি, এভাবেই রেখেছি। তো তোমরাও চেষ্টা করবে মাংসের টুকরোগুলো একটু বড় বড় করে রাখার। তো এখন আমি একে একে মাংসের ভিতরে সব মশলা অ্যাড করে দিব। তো প্রথমে আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে তো একটা বাটিতে আমি 2 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো জিরা বাটা আর 1.5 কাপ পেঁয়াজ আমি এখানে বেটে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর তোমরা চেষ্টা করবে বাটা মশলাটা সাথে সাথে বেটে এখানে অ্যাড করার, আমি কিন্তু সাথে সাথে বেটে এখানে অ্যাড করেছি। তো তারপর আমি 2টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম আর 3-4 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে 8-10টার মতো লবঙ্গ আর হাফ চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি একটু কমই দিয়েছি, লাগলে পরে দেওয়া যাবে। তো তারপরে আমি এখানে 1.5 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে সব মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখামাখির কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আর মা চাচিদের মুখে শুনেছি মাখানোতেই নাকি অর্ধেক রান্না হয়ে যায়। তো আমি কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নিয়েছি মাংসগুলো। আর এই মাংস রান্নার ক্ষেত্রে প্রথম টিপসটা হলো মাংসগুলো কিন্তু খুব বেশি একটা ধোয়া যাবে না। অনেকেই কি করে মাংসটা খুব বেশি ধুয়ে ফেলে, মাংসের গায়ে গায়ে যে চর্বিটা থাকে সেই চর্বিটা ধুয়ে ফেলে দেয়। তো ওই মাংসটা কিন্তু খেতে খুব বেশি একটা মজা লাগে না। আর ওই মাংসগুলো না ভেতরটা একদম ড্রাই হয়ে যায়, জুসি ভাবটা আর থাকে না। এই জন্য মাংসগুলো ধোয়ার ক্ষেত্রে একদম আলতো করে ধুয়ে নিতে হবে। এই জন্য কিন্তু আমি মাংসগুলো খুব আলতো করে ধুয়ে নিয়েছি পানি ছেঁকে ছেঁকে। তো এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি এখানে 2টা স্টার মশলাও দিয়েছিলাম, সেটা বলতেই ভুলে গিয়েছিলাম। তো আরও কিন্তু কিছু মশলা এখানে দেওয়ার বাকি আছে, চলো সেই মশলাগুলো দিয়ে দিই এখন। তো এখানে আমি একটা ছোট বাটিতে 2টা কালো এলাচ আর 12-13টার মতো সবুজ এলাচ নিয়েছি। এখন এই এলাচগুলো খুব ভালো করে থেতো করে এই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এই মাংসগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পালা। আর এই মাংস কষানোর সময় আরও একটা টিপস হলো, সেটা তোমরা কখনোই কিন্তু মাংস কষানোর সময় চুলার আঁচটা কমিয়ে রাখবে না। চুলার আঁচ একদম হাই হিটে রেখে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চুলার হাই হিটে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। ঝোলের পানি দিয়ে এখন আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব হাই হিটে। তো মাংসগুলো যখন 90%-এর মতো সেদ্ধ হয়ে আসবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে রাখবো। প্রায় আধ ঘন্টার মতো চুলার আঁচ কমিয়ে এটাকে আমি রান্না করে নিব। তো ফিরে এলাম আধ ঘন্টা পর। এখন কিন্তু দেখতেই পাচ্ছ মাংসের পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো আমি কিন্তু মাঝখানে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়েও দিয়েছি। আর এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এখানে। এখন আমি আরও 8-10 মিনিটের মতো রান্না করে নিব। তো আরও 8-10 মিনিট পরে দেখো ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে রাখছি। আর আমার এই মাংস রান্নার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রান্নাটা কতটা মজা হয়েছে। তো আমার হাতের এই রান্নাটা কিন্তু বিয়েবাড়ির রান্নার চেয়ে কোনো অংশে কম হয়নি, খুবই মজা হয়েছিল রান্নাটা। তো তোমরা যারা এখনও বিয়েবাড়ির দাওয়াত পাওনি তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে বাসায় নিজে নিজেই রান্না করে খেতে পারো। তো চলো তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে পারো। আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।